রীতিনীতি মানেন না, যারা শাস্ত্রীয় রীতিনীতি মানেন না, যারা ভাগবত ধর্ম বোঝেন না, তারা এই অবিধিপূর্বক দেবতার সামনে একটা প্রাণীকে হত্যা করে পাপ সঞ্চয় করে। লোকে বলে না ধর্মের নাম করে পাপ করছে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের একটা পরিভাষা আছে, আপনাকে অর্থটাই শোনায় যে কলিকালের মানুষ নাম করতে করতে, পূজা করতে করতে নরকে যাবে। নামও করবে অথচ নরকে যাবে। নাচিয়া গাইয়া কাঁদিয়া হরিনাম করিয়া যাইবে নরকে। পূজাও করবে কিন্তু নরক যাবে। গুরুদেব আছে অথচ নরক যাবে। গুরুদেব আছে কিন্তু গুরু আজ্ঞা পালন করবে না, নরকে যাবে। মাগো মা, তুমি কষ্ট করে বাড়িতে বসে শোনো, লক্ষ্মী শোনো, কষ্ট করে না, যাও। পরিসর আমরা শুনছিলাম পাপ করতে করতে অথচ পূজা করছে, কিন্তু আসলে পূজা করতে করতে নরকে যাবে। পূজা তো হচ্ছে না, হচ্ছে অধর্ম। ধর্মের নামে অধর্ম। কালী পূজা করছে অথচ মদের ব্যবহার করছে। ইস, ধর্ম হচ্ছে না, ধর্ম হচ্ছে। এরপর সুন্দর প্রাচীন বর্গী কি বলল, আমাকে আমাকে বিচার একটু লঘু করে দেয়। আমি অন্যায় করেছি, আমি বুঝি নাই, তাই বলে দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। একবার জন্ম হবে, তাহলে লক্ষ্য আঘাত আপনার কাঁধে পড়বে, তারপর আপনার মৃত্যু হবে। কতগুলো আঘাত? লক্ষ লক্ষ আঘাতের পর মৃত্যু। আপনারা কয়টা বলে দিয়েছেন এই পর্যন্ত? ওই যে পেছনের ওই বাবাটা, কয়টা বলি হয়েছে আপনার বাড়ির পূজা? ওই যে ওই বাড়ির মা, ওই যে ওইখানে বসে আছে, কয়টা বলি দিয়েছেন এই পর্যন্ত? যতগুলো বলি দিয়েছেন ততগুলো আঘাত আসবে আপনার শরীরে, আপনার জীবনে, আপনার সংসারে। নিউটনের থার্ড লটা মনে আছে? নিউটনের তৃতীয় গতিসূত্রটা মনে আছে? কার কার মনে আছে? তৃতীয় গতিসূত্র হলো প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। উদাহরণ কি এখানে নাই? সংসারে নাই? তুমি কষ্ট দিলে কষ্ট পাবে না, ফেরত আসবে। তুমি সুখ দিলে সুখ ফেরত আসবে, তুমি কষ্ট দিলে কষ্ট ফেরত আসবে, ফেরত দেয় সব। তুমি একটা ছাগলকে কাটবে আর তুমি কাটা পড়বে না, তা তো হয় না। বলো না গো রাধে রাধে। আমি একটা উদাহরণ দেব এই মুহূর্তে, একদম জ্বলন্ত উদাহরণ, আমার সঙ্গে ঘটে যাওয়া উদাহরণ। এক বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আমাকে ফোন করেছে, মহারাজ আমরা হরিণ নামের ব্যবস্থা করেছি, আমরা আপনার শিষ্য, আসতে হবে। বলে হ্যাঁ যাবো, কিন্তু মহারাজ বলেনি হরিণ নামের পরে কালী পূজা হবে। বলে ভালো, যাবো। মহারাজ কালী পূজা কিন্তু জোড়া পাঠা দিয়ে হবে, জোড়া পাঠা বলি দেব। আমার কাছ থেকে অনুমতি নিয়েছ? গুরুদেবের কৃপা ছাড়া। আচ্ছা, আপনি কালী পূজা করবেন, গুরু পূজা ছাড়া কালী পূজা হয়? সবার আগে কার পূজা করতে হয়? গুরুদেবের। গুরুদেবের পূজা ছাড়া কালী পূজা হবে? গুরুদেবের পূজা ছাড়া দুর্গা পূজা হবে? গুরুদেবের পূজা ছাড়া গণেশ পূজা হবে? গুরুদেবের পূজা ছাড়া কোনো পূজা হবে? সর্বাগ্রে গুরু, গুরু আজ্ঞার প্রয়োজন, তাই না? আচ্ছা, তুমি যে এই যে জোড়া পাঠা বলি দিয়ে পুজো দেবে, তার মধ্যে আগে হরির নাম করে নেবে। বলে সব এইসব না, আমরা ওই মানত করেছিলাম। কি মানত করেছিলেন? বলে অষ্টপ্রহর দেব, এটা আমার ঠাকুমা মানত করেছিল,
আমার বাবা মানত করেছিল কালী পূজায় জোড়া পাঠা দেব, কারণ একটা যমজ সন্তান হয়েছে, সেই যমজ সন্তান অসুস্থ হয়ে জন্ম নিয়েছিল। আর তখন সবাই মানত করেছিল এই বাচ্চা যদি সুস্থ হয় তাহলে জোড়া পাঠা দিমু তোমার পূজা, তাও বাঁচাও। ব্যাস, জোড়া পাঠা। কি হলে জানো? আমি বললাম আমি যাব না। তোমরা যদি বাঁচতে চাও, বাচ্চাটাকেও বাঁচাতে চাও, ওর জীবনে কোনো দুঃখ না আসে, তাহলে দয়া করে কালী পূজা করো, কিন্তু পাঠা বলি দিও না। যত টাকার পাঠা বলি দেবে তার 3 গুণ বেশি খরচা করো, তাতে দোষ নাই, কিন্তু বলি দেওয়া যাবে না। কি ঘটনা ঘটেছিল তোমরা জানবে? শুনবার চাও? কায় কায় শুনির চান? কম হাত তোলে। তোমরা সবাই শুনির চান, তবে শুনবার পর কিন্তু পালন করতে হবে। কি বলে জানো? আমার কথা শুনলো না, জোড়া পাঠা দিয়ে বলে দিল। তার বাবা মার সঙ্গে একসঙ্গে কোলে নিয়ে, তখন ওই 6 মাস বা 7 মাস বয়স বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছিল। এবার সেই বাচ্চা দুটো হাত থেকে সরে গিয়ে দুজনেই একসঙ্গে পড়ে গিয়ে দুজনেই বলি হয়ে গেল রাস্তায় একটা গাড়ির নিচে। দুটো বাচ্চা একসঙ্গে মরল। এরকমই একটা ঘটনা ঘটেছিল জোড়া পাঠা। দুজনে একসঙ্গে মরেছিল। জোড়া পাঠা মানত করেছিল। পাঠা জোড়া হোক, সিঙ্গেল হোক, 4টা হোক, 5টা হোক, 10টা হোক, তবে তার ওই অপরাধের ফলটা কেউ হয়তো একটু পরে পায়, কেউ একটু কাছাকাছি পায়। কোন কোন পরীক্ষার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আর কোন কোন পরীক্ষার ফল একদম তুরন্ত পাওয়া যায়। তুই পাপ করবে, পাপের ফল ভোগ করবে না, তা তো হয় না। হয়। আমি কিন্তু এরকম চাই না, কিন্তু হয়ে গিয়েছে। অপরাধের ফল তাকেই নিতেই হবে, কর্মের ফল ভোগ করতেই হবে। কাজেই যদিও আমরা এই সমস্ত কিছু অতটা বিচার করি না, বাপ ঠাকুরটা করছে মুই অ্যালাউ করি না, নাইলে ঠাকুর গুসা হইবে, এরকম কোন শর্ত নাই। বাপ ঠাকুরদা অন্যায় করেছিল, আমি যখন জানতে পেরেছি, ন্যায় নিয়মটা জানতে পেরেছি, এখন আমি নিয়মে চলবো। তাতে যদি আমার ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতিটাও দেখে নেব। এই প্রকার যদি কেউ মনে ভেবে থাকেন, তবে সে ভক্ত, নতুবা মানুষ বলবো না তারে। কারণ ধর্মের সঙ্গে মানবিকতা জুড়ে আছে। এই জন্য ধর্মটাকে বিশুদ্ধভাবে বুঝবার চেষ্টা করুন সবাই। যেমন তেমন ভাবে ধর্মকে ভাবলে চলবে না। ধর্ম আমাকে সংস্কারী করে, ধর্ম আমাকে নিয়মের পথে নিয়ে চলে যায়। নিয়ম এটা। তো এই বংশেই প্রাচীন বর্হি তার পুত্র প্রচেতাগণ 10,000 বৎসর কঠিন কঠোর তপস্যা করলেন, তারপর ভগবানকে লাভ করলেন। এই বংশেই ঋষভদেব তার পুত্র রাজা ভরত। রাজা ভরত শশাগরা পৃথিবীর রাজা সব ছেড়ে দিয়ে তিনি সংসার পরিত্যাগ করে দিয়ে বনে চলে গেলেন। একাকী ভজন করবেন, একান্তে ভজন করবেন। কিন্তু কি হলে জানেন? গণ্ডকী নদীর তীরে দেখলেন একটা হরিণ শিশু, এইমাত্র জন্ম হয়েছে, জলে ভেসে যাচ্ছে। তাকে তুলে নিয়ে এসে তাকে বাঁচালেন। মনে মনে ভাবলেন, একে যদি আমি এখানে রেখে যাই তাহলে অন্য কোনো পশু একে খেয়ে ফেলবে। তাই ঘরে নিয়ে গেল, কুটিয়ায় নিয়ে গেল। কুটিয়ায় নিয়ে যাওয়াটা খুব একটা ভুল হয় নাই। একটা প্রাণীর প্রতি শ্রদ্ধা, প্রেম, এটা স্বাভাবিক থাকা উচিত। আর যদি তাই হয়, এবার কি ঘটনা ঘটল? হরিণের প্রতি এত মায়া, এত মমতা, ভগবানের চরণে সেই মমতাকে সরিয়ে নিল। অনন্য মমতা, বিষ্ণুর মমতা, প্রেম সঙ্গতা। মমতা করবে মানে প্রেম করবে ভগবানের সঙ্গে, আর সবার সঙ্গে রইবে কর্তব্য, দায়িত্ব, কেবলমাত্র দায়িত্ব। স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামী,
সন্তানের সঙ্গে পিতামাতা, পরিজন, পরিবেশ, পরিস্থিতি, বন্ধু বান্ধব, স্বজন, আত্মীয়, কুটুম্ব সবার সঙ্গে কেবলমাত্র কর্তব্য। কিন্তু প্রেম হবে, যার সঙ্গে প্রেম করতে হয় তার সঙ্গে প্রেম হবে। আর তাছাড়া যদি অন্য কারোর সঙ্গে প্রেম করে ফেলো তাহলে ভুগবে তুমি। বলো না গো রাধে রাধে। এই কথাটা লিখে রেখো তো সবাই। প্রেম যদি করতে হয়, যিনি আসলে প্রেমিক, যিনি আসলে প্রেমময়, প্রেমময়ী, তার সঙ্গে প্রেম হবে। সংসারে কারোর সঙ্গে যদি তোমার প্রেম হয়েছে তাহলে তোমাকে ভুগতে হবে। প্রেমময়, প্রেমময়, তারই প্রেম, নতুবা তুমি ভুগবে। যারে ভালোবাসি ভালোবাসা মেলে, যারে ডাকিলে সেও মরে ডাকে, যার তরে কাঁদিলে সেও মোর তরে কাঁদে। যথাম্যং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং। যে যেমন করে ভজনা করে আমার ভগবান তেমন করে তার ভজনা করে। কেউ যদি ভগবানের জন্য কাঁদে, আমার ভগবানও তার জন্য কাঁদে। কেউ ভগবানকে ডাকলে ভগবানও তাকে ডাকে, তার কাছে ছুটে আসে। তুমি পুজো করলে সেও তোমার পূজা করে, জানো এটা শুনেছেন? ওই দেখবে দুই মহাপুরুষ একসঙ্গে হলে যেমন হয়। কথাটা খুব চমৎকার, মন দিয়ে সবাই শোনো। দুই মহাপুরুষ যদি একসঙ্গে হয় না, ও ওনার চরণটা ধরবে, উনি ওনার চরণটা ধরবে, উনি ওনার চরণ ধুয়ে দেবে, উনি ওনার চরণ ধুয়ে দেবে, দুজন পাগল হয়ে যাবে। আর আবার ভগবান আর ভক্ত ঠিক এরকম লীলা করে। হয়তো দেখতে পাওয়া যাবে না, ভগবানের চরণ ধোয়ালে ভগবানও বলে আমিও তোমার চরণ ধোয়া। কথাটা শুনলে হয়তো চমকে উঠবেন, কিন্তু কথাটা সম্পূর্ণ সত্য, কোনো ভুল নাই। এই জন্য প্রেম কার্ডে করবেন তো, যে প্রেম বোঝে। সংসারে কারোর সঙ্গে প্রেম হলে হারাবে তাকে। যে ভালোবাসায় তোমারে হারাবো সে ভালোবাসায় ভুলে আমারে ভুলাবি না। বলো না গোরা ফেরা। এমন একজন মহাপুরুষ রাজা হয়ে ঋষি, রাজর্ষি, সে একটা হরিণীর মায়ায় পড়ে গেল। মৃত্যুকালে হরিণীর কথা চিন্তা করে করে মৃত্যুবরণ করল। হরিণ হয়ে তাকে জন্ম নিতে হল। হরিণ জন্ম থেকে মুক্ত হলেন জড় ভরত হয়ে। কথা বলতে পারে না লোকে বলে, কানেও শোনে না লোকে বলে, পাগল লোকে বলে। আসলে না, সব শোনে, সব বোঝে, সব জানে। আসলে জড়ভরত চরিত্রটা এমন, এই চরিত্রটা ভালো করে শুনতে হবে সবাইকে। আসলে ভক্তের চরিত্র জড়ভরতের মতন হওয়া উচিত। সব কথা শোনা উচিত নয়। কি কি বলেছে বলুক, আমাকে শুনলে চলবে না। আমি কেবলমাত্র তোমাকে শুনি, তোমার কথা শুনি। কারোর নিন্দা শুনলে চলবে তোমার, কারোর কথা শুনলে তোমায় চলবে। আরে গুরুদেবের কথা যখন শুনেছি সব কথা বাদ দিয়েছি। বলো না গো রাধে রাধে। আজ অনেক মানুষ বলে, গুরুদেব আপনার ক্যালেন্ডারে তো লেখা আছে আজ একাদশী, অনেকে যে কাল করলো, সবাই কইতাছে কাল করবো। তুমি গুরু আজ্ঞা পালন করবে না লোকের কথা শুনবে? বলো, কার কথা শুনবে?
গুরু পরম্পরায় যেটা আছে সেটা তোমাকে শুনতে হবে, আর কারুর কথা শোনা যাবে না। যাবে? তোমার গুরুদেব যা বলছে সেটাই সত্য, এই নিয়ে টিকে থাকো, বেঁচে থাকবে, বাঁচার মতন বাঁচবে। আর যদি গুরু আজ্ঞা উল্লঙ্ঘন করো তাহলে মরে যাওয়ার মতন যন্ত্রণা পাবে। মরে গেলেও মনে হয় তাড়াতাড়ি ফুরিয়ে যেত, কিন্তু পাপের সাজা তাকে কুড়ি করে ভোগ করতে হবে। সেজন্য গুরু আজ্ঞা কখনো উল্লঙ্ঘন করো না, কখনো উল্লঙ্ঘন করো না। করবে গুরু আজ্ঞা উল্লঙ্ঘন? সে যেমনই গুরু হোক, গুরুদেব তো গুরুদেব। যদি কেউ বলে আমার গুরুদেব তো বেশি পড়াশোনাই করে নাই, 8 পর্যন্ত পড়ছে, মোর গুরুদেব অত কিছু জানে? মুই তো কত কিছু জানাম। তাই কি গুরুদেবের থেকে তুমি বড়, বেশি জানো বলে? কখনো না। কিন্তু আমি একটা উদাহরণ দিই না, এই তো এই আমাদের এই উত্তরবঙ্গেরই একটা ঘটনা, আজও উদাহরণটা দিই। হ্যাঁ, একদিকে হাসি, একদিকে শিক্ষা। শোনেন, গুরুদেব এক শিষ্যের বাড়িতে এসেছেন। এবার সেই শিষ্য ওই বাসে করে যে তীর্থ করতে যায়, সেই তীর্থ করতে গিয়েছেন। গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, অযোধ্যা, কোনো কিছুই বাদ দেন নাই। সব তীর্থ করে এবার বাড়িতে এসেছেন। এবার তীর্থ করবার পর গুরুদেবকে বলছেন, গুরুদেব, গুরুকর্তা তুই তো আছিস, এটা বসে মুই আগত কিছু কম, তুই শুনবু, তারপর পরে কথা বলবি। গুরুদেব, তুই কোন তীর্থ করছিস? গুরুদেব কয়, না, মুই তো এলাও তীর্থ করম নাই, মুই তো এলাও তীর্থ করম নাই। গুরুদেব, মুই তো তীর্থ করছম গয়া, কাশী, প্রয়াগ, রামেশ্বরম, লখনঝোলা, কুল্লাই মুই করছম, এলাও কি মুই তো প্রণাম করির পান? শিষ্য গুরুদেবকে বলছে, এলাও কি মুই তো প্রণাম করির পান? গুরুদেব বলছে, না না না, তুই তো তীর্থ করছিস, এলাই তুই বড় হয়ে গেছিস, তুই ওটে খাড়া হ, মুই তো প্রণাম করি। শিষ্যকে প্রণাম করে এবার চলে গেল। এবার হাসি নাই, এবার দুঃখ। শিষ্যকে যখন প্রণাম করেছে গুরুদেব, তখন তার শরীরে জ্বালা শুরু হয়েছে। ওই জ্বালা মর্মান্তিক হয়ে সারা রাত কষ্ট দিয়েছে। বাড়িতে বাবা ছিল, বাবা বৃদ্ধ, যখন সে জানতে পারে, সে বুঝে গেছে আগের দিনের মানুষ, অনেক মানুষ আছে যারা ভগবান ভক্ত, অনুভব করতে পারে। হাইনি, গুরুদেব তোকে প্রণাম করেছে, কি সর্বনাশ, গুরুদেবের থেকে কেউ কোনোদিন বড় হতে পারে না। ওরে তুই তীর্থ করছিস বলে তুই মনে মনে ভাবছিস তুই বড় হয়ে গেছিস, যা যা যা, সকাল 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 যা, তুই আগত গুরুদেব প্রণাম করি আয়, গুরুদেবের কাছে ক্ষমা মাঙ্গি আয়, যা যা। পরের দিন সকালবেলা গিয়ে দৌড়তে দৌড়তে গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করলো। গুরুদেব বলল, ঠিক আছে। গুরুদেব তো সরল মূর্তি, গুরুদেব ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের জ্বালা দূর করে। কথাটা গল্পের মতন মনে হলো যে গল্প কথা, আসলে সত্যিকারের ঘটনা, আমাদের এই উত্তরবঙ্গ ঘটে যাওয়া ঘটনা। আমিও সেই ঘটনার সাক্ষী ছিলাম। কাজেই আপনাদের কাছে অনুরোধ রইল, গুরুদেবের থেকে কখনো বড় হয়ে যেও না। তুমি যতই বড় হও, বাবা মার থেকে তুমি বড় হয়ে যেও না। মনে থাকবে, যারা তোমায় বড় করলো তাদের থেকে তুমি বড় হয়ে যেও না। মনে থাকবে কথাটা। যারা তোমায় বড় বানিয়েছে, কে বড় বানিয়েছে? গুরুদেব তোমাকে বড় বানিয়েছে। গুরুদেব তোমাকে ভগবান পাবার মন্ত্র দিয়েছে, ভগবানকে পাবার সন্ধান দিয়েছে। গুরুদেব তোমাকে বড় বানিয়েছে। গুরুদেবের থেকে বড় হয়ে যেও না। যে গুরুদেবের থেকে বড় হয়ে যায়, তার মতন ছোট এই জগতে কেউ হয় না। খুব সাবধান। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা শুনিলে আর কি চলিবে? কানে কত কথা আসে, সব কথা শুনলে হবে? ভজন নষ্ট হয়ে যাবে না? ভক্তি শেষ হয়ে যাবে না? সেই জন্য ভক্তিকে টিকিয়ে রাখতে সব কথা শুনবে না। যে যা বললো সব শুনবে না। গুরুদেব কি বললো সেটা শুনতে হবে। বৈষ্ণব কি বলেছে, শাস্ত্র কি বলেছে সেটা শুনতে হবে। বলো না গো রাধে রাধে। এই জন্য সে কিছু শোনে না। জড়ভরতের চরিত্র হবে এমন। জড়ভরত মানে একজন সাধুর চরিত্র। সব কথা শোনে না, সব সময় কথা বলে না,
সব কথা বললে হবে? কত কথা আছে সব কথা বললে হবে আমার? সব কথা বললে কিন্তু হবে না, সব কথা শুনলে হবে না, সবকিছু দেখলে হবে না, কারণ বিচার করে চলতে হবে। এগুলো জড় ভরতের চরিত্র। আমরা তত্ত্ব শুনছি, গল্প কম শুনছি, কাহিনী কম। বেশ, এই জড় ভরত পরবর্তীতে ভদ্রাকালীর মন্দিরে তাকে ধরে নিয়ে যাচ্ছিল। সে তো কোনো কথা বলে না, রাম ইচ্ছায় চলা, যাহা লেকে চলো হ্যাঁ हम चलेंगे, कोई बात नहीं, রাম ইচ্ছায় हम चले। রাম ইচ্ছায় চলছে, অথচ তাকে ধরে বেঁধে নিয়ে তাকে বলি দেওয়া হবে, সেই জায়গায় নিয়ে যাচ্ছে। ভদ্রাকালীর মন্দিরে তাকে বলি দেবে, নরবলি। যেই না বলি দেওয়ার জন্য সেই জড় ভরতকে ওই ওই বলির যে কি বলে আপনারাই জানেন, কি কাঠ, হাড়ি কাঠ, হাড়ি কাঠে নিয়ে গিয়ে মাথাটা যেই না দিয়েছে, ওপর দিয়ে একটা হুকও দিয়ে দিয়েছে, আর ঠিক সঙ্গে সঙ্গে ওই খড়গোটা হাতে তুলে নিয়েছে। যেই না খড়গ তুলে নিয়ে তাকে বলি দেওয়ার জন্য উদ্যত হয়েছে, দেবী ভদ্রাকালী প্রকটিত হয়ে গেছেন। হায় হায় সর্বনাশ, তোদেরকে বলি দেবো, যারা বলির আয়োজন করেছ তাদেরকে বলি দেওয়া হবে। কে কে বলির আয়োজন করেছ, এবার যারা বলির আয়োজক তাদের বলি দিচ্ছেন মা ভদ্রাকালী। মানে বুঝলে, এ কিন্তু গল্প নয়, ভাগবতের কথা। বলির আয়োজন যারা করেছে তাদেরকে বলি দিচ্ছেন মা ভদ্রাকালী। মায়ের হাতে একটা খড়গ থাকে, ওই দেখুন মাকে দেখবেন, এই তো মন্দির। আমি আসার সময় মাকে প্রণাম করে এলাম, মায়ের হাতে একটা খড়গ। অর্থ কি জানো? খড়গটা কখন ধরে? দুষ্টকে দমনের জন্য খড়গ ধরে। এক হাত এমন করে আশীর্বাদ দিচ্ছেন। অর্থ কি জানো? যারা শিষ্ট, যারা সাধু, যারা সন্ত, যারা সুজন, তাদের জন্য আশীর্বাদের হাত, লক্ষ লক্ষ আশীর্বাদ। আর তার জন্য মা ভয়ঙ্করী, মা উগ্রা, উগ্র চণ্ডা প্রচণ্ডগ্রা, চণ্ডগ্রা চণ্ডনায়িকা, চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা, আভিশক্তি ভীরষ্টামি সততং পরিবেষ্টিতাম এবং সচিন্তায়েত দেবীম ধর্ম কামার্থ সিদ্ধিদাম। মা কার জন্য খড়গ নেয়? ওই দুষ্টের জন্য খড়গ নেয়। যারা দুষ্ট তারা তো নিজেই জানে আমি ধর্মের বিরুদ্ধে। হ্যাঁ, কে কে দুষ্ট, কে মধুকৈটব, কে সিংহবাহিনী মা? কার উপর অমন করে ত্রিশূলটা কেটে দিয়েছে তার গুণে? কে? মহিষাসুর। কে আসলে মহিষাসুর? কে মধুকৈটব? কে?